নমস্কার, তোমাদের রান্নাঘরে আজ এমন একটা মশলা পাউডার নিয়ে এলাম যেটা বানিয়ে রেখে দিলে আপনার সারা বছর ফ্রায়েড রাইস, বিরিয়ানি, পোলাও যা তৈরি করবেন বা এমনি ঘরোয়া সাধারণ নিরামিষ আমিষ যে কোনো সবজিতে অল্প একটু মিশিয়ে দিলেই আপনি বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ কিন্তু পেয়ে যাবেন। আর অনেক দিন পর্যন্ত রেখেও দেওয়া যায়। তবে মশলার পরিমাণগুলো ঠিকঠাক হওয়া চাই, মানে কোন রেশিওতে কি মশলা দেবেন সেটা কিন্তু পারফেক্ট হতে হবে। গ্যাসে কড়াই বসিয়েছি, গ্যাসটা কিন্তু অন করিনি। এখানে 15 থেকে 16টা 2 ইঞ্চ কিছু রয়েছে আর কিছু 1.5 ইঞ্চ মতো রয়েছে দারচিনি স্টিক নিয়ে নিয়েছি। তো এই দারচিনি স্টিকগুলোকে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে দিতে হবে। এবার দেখুন, একটা বড় জায়ফল নিয়েছি। এখানে গরমকালে যদি মশলাটা ব্যবহার করেন জায়ফলের পরিমাণটা একটু কম হয় ভালো, কিন্তু শীতকালের দিকে আবার জায়ফলটা একটু বেশি হলেও অসুবিধে নেই। একটু হামানদিস্তায় থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন নিয়েছি এখানে বড় এলাচ, 5টা বড় এলাচ, সেটাও হামানদিস্তায় একটু থেতো করে দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে স্টার অ্যানিস, 2.5 থেকে 3টে স্টার অ্যানিস এখানে দিয়ে দিতে হবে। এবার দেখুন ছোট এলাচ 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম। ওই টেবিল চামচেরই হাফ টেবিল চামচের থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম শামরিচ, মানে এটা যেটা সাদা গোলমরিচ হয় সেটা। এবার গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। অন করে দেখুন লো মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম। কোনোভাবেই এই মশলাটা বেশি ফ্লেম মানে আঁচকে বাড়িয়ে রেখে ভাজা যাবে না। একটা মশলাও যেন পুড়ে না যায়, অথচ একটু ভাজাও যেন হয়। খুব ভাজা হয়ে গেলে যেটা হবে, স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু নষ্ট হবে সেক্ষেত্রে। তো ভাজতে হবে একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর দেখবেন হালকা একটা গন্ধ পাচ্ছেন আর মশলার কালারটাও একটু চেঞ্জ হবে। সেই সময় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি এখানে প্রায় 2.5 থেকে 3 টেবিল চামচ গোলমরিচ দিচ্ছি এবং কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করছি না। আপনি যদি শুকনো লঙ্কার ব্যবহার করেন গোলমরিচটা একটু কমিয়ে দেবেন। দিচ্ছি লবঙ্গ, লবঙ্গের পরিমাণটা দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ। ওই একই চামচ দিয়ে সব মাপগুলো আপনাদের দেখাচ্ছি। লবঙ্গ গোলমরিচ দেওয়ার পর আবার সেরকম আঁচটা কমিয়ে রেখে 3 থেকে 4 মিনিট সব কিছুকে একসঙ্গে ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ কিন্তু পাবেন। কোনো মশলা এখানে পুড়িয়ে ফেললে হবে না। আর এরকম একটা মশলা পুরো ভেজালহীন যদি বাড়িতে তৈরি করে রেখে দেন, খাওয়াও ভালো এবং খেতেও ভালো লাগবে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা সঙ্গে সঙ্গে প্লেটে ঢেলে নিচ্ছি। এর মধ্যে রেখে দিলে কিন্তু মশলা এক্সট্রা ভাজা হয়ে যাবে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইটা বসিয়েছি কিন্তু গ্যাসটা বন্ধ রয়েছে। আবার কিছু উপকরণ অ্যাড করছি। দেখুন, দেখতেই পাচ্ছেন মৌরি। এখানে মৌরির পরিমাণটা একটু বেশি দেবেন যদি গরমকালের জন্য মশলাটা ব্যবহার করেন, আর শীতকালে একটু কমাতে পারেন জায়ফলটা একটু বাড়িয়ে। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ এখানে আমি মৌরি দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা জিরে, সেটা দিচ্ছি 3 টেবিল চামচ, মৌরির থেকে একটু কম পরিমাণে দিচ্ছি। এবার দেখুন দিচ্ছি 1 টেবিল চামচের থেকেও একটু কম পরিমাণে শাহি জিরে। এটা কিন্তু এটা ফ্লেভারটাকে অনেকটা বাড়িয়ে দেবে। দেওয়ার চেষ্টা করবেন, একটু কম হলেও হবে কিন্তু দিতে হবে। এবারে দিচ্ছি দেখুন গোটা ধনের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। এই মশলায় ধনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। প্রায় 6 টেবিল চামচ এখানে আমি ধনে ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি এখানে জয়িত্রী রয়েছে 2 থেকে 2.5টা। এবারে প্রায় 18-20টা মতো তেজপাতা নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা অন করে দিতে হবে। গ্যাস অন করে এবার এটাকে ভাজতে হবে। এখানেও সেই একই, অবশ্যই কম আঁচেই আপনাকে ভাজতে হবে। কোনোভাবেই মৌরি জিরে এগুলো পুড়ে না যায়। বেশি ভাজা হয়ে গেলে টেস্ট একদম নষ্ট হয়ে যাবে, গন্ধও সেরকমভাবে পাবেন না। তো এটাকে 3 থেকে 4 মিনিট আমি কিন্তু ভাজবো। 3 থেকে 4 মিনিট ঠিক যেভাবে উল্টে পাল্টে ভাজছি সেইভাবে ভাজবেন। কেননা যদি একটা সাইড একটু বেশিক্ষণ থেকে যায় সেই অংশটা বেশি ভাজা হয়ে যাবে। তাই টানা নাড়াচাড়া করে ঠিক এইভাবে উল্টে পাল্টে আপনাকে ভাজতে হবে।
প্রায় মিনিট 4 আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আগে ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরম কড়াইতেই এটা রয়েছে। এই অবস্থায় এখানে আমি অ্যাড করব আর একটি উপকরণ। সেই উপকরণটা আপনি এই মুহূর্তে অ্যাড না করে পরেও করতে পারেন, তবে একসঙ্গে অ্যাড করে রেখে দিলে সেক্ষেত্রে কিন্তু মশলাটা টেস্টও ভালো চলে আসবে আর আপনার রান্না করার সময় সুবিধেও হবে। অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে এই লাস্টের মশলাটা আপনাকে অ্যাড করতেই হবে। হাতে পুরো মুঠো করে, এখানে আমি টেবিল চামচের মাপে বলছি না, হাতে পুরো মুঠো করে 1 মুঠো কসুরি মেথি অ্যাড করে দিলাম। গ্যাস বন্ধ রয়েছে। সব কিছুকে আবার 2-3 মিনিট ওই গরম কড়াইতে রেখেই নাড়াচাড়া করে নিচ্ছি। একটা জিনিস দেখুন, কোনোটা পুড়ে যায়নি, কালারগুলো হালকা হালকা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু একটা তেজপাতা ভেঙে দেখালেই বুঝতে পারবেন, দেখুন একদম মুচমুচে হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে, ঠান্ডা অবশ্যই একটু করে নিতে হবে, কারণ গরম অবস্থায় আপনি এটাকে শিলনোড়ায় বাটলে তাও বাটা যায়, যদি মিক্সার গ্রাইন্ডারে বাটা হয় গরম অবস্থায় একদমই বাটা যাবে না। তো আমি মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে। আমি অনেকটা পরিমাণেই এখানে বানিয়েছি দেখতে পাচ্ছেন। একবার বানিয়ে নিলে আপনি বহু দিন ধরে রেখে এটা খেতে পারবেন, কোনোভাবেই স্বাদ গন্ধ কিচ্ছু নষ্ট হবে না। মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে গুঁড়ো হয়ে গেছে। তো তারপরেও অনেক সময় কি হয় যে কিছু দানা হয়তো থেকে যায় বা থেকে যেতে পারে, যেটা কিন্তু রেসিপিতে দিয়ে যদি মুখে লাগে একদম ভালো লাগবে না। খুব সুন্দর বাটা হয়েছে, তাও কিন্তু এটাকে একটা আমি স্ট্রেনারে দিয়ে চেলে নেব। তাহলে কি হবে, যদি অল্প স্বল্প কিছু দানা থেকে যায় তাহলে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো আপনি চাইলে সেগুলোকে আবার বেটেও নিতে পারবেন, বা অন্য কোনো মশলা সবজির সঙ্গে বা রেসিপির সঙ্গে ফোড়ন হিসেবে দিয়েও দিতে পারবেন। দেখুন এতগুলো একটু দানা রয়ে গেছিলো, চাইলে এটাকে গুঁড়ো করে মিশিয়ে নিন অথবা আলাদা রেখে রান্নার সঙ্গে ব্যবহার করে নিন। ফেলে অবশ্যই দেবেন না, প্রচুর দাম এই মশলাগুলোর। তবে কি অল্প দিলেই কাজ হয়, তাই একবার অবশ্যই বানিয়ে রাখতে পারেন। এতটা না হলেও অল্প স্বল্প করে বানিয়ে একবার দেখতে পারেন। মশলাটা দেখুন দেখতে যেমন সুন্দর, এই একটু মশলা অ্যাড করার ফলে আপনি বাড়িতে কিন্তু যখন তখন রেস্টুরেন্ট হোটেলের স্বাদটা পেয়ে যাবেন। আর আমি এখানে এগুলো স্টোর করার জন্য সসের যে বাড়িতে কাঁচের বোতলগুলো আসে সেগুলোকে পরিষ্কার করে প্রথমে ভিম লিকুইড দিয়ে কয়েকবার ধুই, তারপরে গরম জলে বেশ কয়েকবার ধুয়ে তার মধ্যে যদি গন্ধটা চলে যাওয়ার পরে রোদে ভালো করে শুকনো করে আমি এগুলো কিন্তু রেখে দিই। আর এতে ঢালার জন্য ফানেল ব্যবহার করি, দেখতেই পাচ্ছেন। এইভাবে এয়ারটাইট করে আমি ফ্রিজে এটাকে স্টোর করে রাখি। সারা বছর ধরে আমি কিন্তু এইভাবেই ব্যবহার করি। আপনারা কোন পদ্ধতিতে স্টোর করেন বা এটা ঠিক পদ্ধতি কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।